আমার ছোট্ট বন্ধু সোনারা, আবার গল্পদিদা তোমাদের কাছে ফিরে এসছে স্বপ্নপূরণের দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে গল্প শুরু করা যাক। একসময় পূর্বীর জ্ঞান ফিরল। চারিদিকে তাকিয়ে সে দেখল ভোর হয়ে গেছে। ফলের বাগিচাটিতে গাছে গাছে কত রকম ফল ধরে আছে। কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল টুকটুকে, কোনোটা আবার কমলা রঙের, কোনোটা লম্বা, কোনোটা গোল, কোনোটা বা চ্যাপ্টা। পূর্বীর খুব খিদে পেয়েছিল। ফলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে। একটা গাছ আরও নুয়ে তার কাছে ফলগুলো বাড়িয়ে ধরে বলল, কি পূর্বী, খিদে পেয়েছে? আমার ফলগুলো খেয়ে দেখো, খুব মিষ্টি, তোমার খিদে মিটে যাবে। আরেকটা গাছ নুয়ে পড়ে বলল, আমার ফলটা রসালো, তোমার তেষ্টা মিটে যাবে। আরেকটা গাছ হেসে হেসে বলল, পূর্বী, তুমি তো টক মিষ্টি আচার খেতে খুব ভালোবাসো, আমার ফলগুলো ঠিক সেই রকম, তুমি খেয়ে দেখো। এইভাবে সব ফলের গাছগুলো তাকে সাদাসাদি করতে লাগলো। পূর্বী আর কি করে, সত্যিই তো তার খিদে পেয়েছে, তেষ্টাও পেয়েছে। একে একে সব ফলগুলো নিয়ে সে খেতে লাগলো। তার পেট ভরে গেল। একটা গাছ তার পাতাগুলো দিয়ে পূর্বীকে বাতাস করতে লাগলো। ক্লান্ত পূর্বীর ঘুম এসে গেল। ধীরে ধীরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু ওই বাগানটা ছিল এক দুষ্টু দৈত্যের, আর ফল ভরা গাছগুলো ছিল তার মায়াবী সৃষ্টি। তাই সে জেনে গেল পূর্বী এসেছে আর ফলগুলোও খেয়ে নিয়েছে। তখন সে তার মায়া বাগিচায় এসে ঘুমন্ত পূর্বীকে নিয়ে একটা গুহায় রেখে এলো। যত মানুষ ওই বাগিচায় যেত তারা ওই ফলগুলো খেত আর ঘুমিয়ে পড়ত, আর সেই ঘুমন্ত মানুষদের সেই গুহায় রেখে দিত, আর খিদে পেলে একে একে তাদের খেত। পরদিন ঘুম ভেঙে পূর্বী দেখল একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় সে পড়ে আছে। চারিদিকে শুধু জমাট অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আগের ঘটনার সব কিছুই তার মনে পড়ে গেল। সে দেখল তার গায়ে আর মহাকাশচারীর পোশাকটি নেই, সেই পুরনো ছেঁড়া ফাটা জামাটাই সে পরে আছে। তার কান্না পেয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদতে লাগলো। এমন সময় খুব নরম হাতের একটা স্পর্শ পেল। কে যেন খুব কোমলভাবে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমে আরামে সে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়েছিল। পরে যখন সে ঘুরে পেছন দিকে তাকালো, তখন দেখতে পেল অন্ধকারে জ্বলজ্বল করছে দুটি সবুজ রঙের ভয়ানক চোখ। ভয়ে সে মূর্ছা গেল। আসলে কি হয়েছিল এবার তোমাদের বলি। ওই গুহায় একটা ভালুকি এসে মাঝে মাঝে বিশ্রাম নিত। তারও একটি ছোট মেয়ে ছিল। সেই মেয়েকে সে খুব ভালোবাসত, সব সময় তাকে সঙ্গে নিয়ে ঘুরত। বনের ফলমূল খেয়ে মা মেয়ের ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ একটা নালা পেরোতে গিয়ে সেই ভালুক মেয়েটি নালায় পড়ে গিয়ে স্রোতে ভেসে গেল। ভালুক মারিম্পি কিছুতেই তাকে উদ্ধার করতে পারল না। সেই থেকে কেবলই সে কাঁদত আর মেয়েকে খুঁজে খুঁজে ফিরত। কিছুই তার ভালো লাগত না। একদিন গুহায় ফিরে সে দেখল একটি ছোট্ট মেয়ে তার মেয়েরই বয়সী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তা দেখে তার মনে খুব মায়া হলো। সে কাছে গিয়ে তার গায়ে মাথায় হাত বুলোতে লাগলো। কিন্তু তাকে দেখে পূর্বী যে মূর্ছা যাবে তা সে বুঝতে পারেনি। তাই তখন কি করবে সে ভেবে পেল না। পূর্বীকে কোলে করে সে গুহা থেকে বেরিয়ে এলো আর তাকে এক ঝর্ণার ধারে নিয়ে গেল। ঝর্ণার জল ছিটে এসে পূর্বীর চোখে মুখে লাগলো। অমনি পূর্বী জ্ঞান ফিরে পেয়ে উঠে বসল। সামনে এক বিশাল ভালুক দেখে বেশ ঘাবড়ে গেলেও আর মূর্ছা গেল না। তার মনে হলো ভালুক তাকে কিছু বলতে চায়। সে নিবিষ্টভাবে ভালুকের দিকে চেয়ে আছে দেখে ভালুক বলে উঠল, কে গো তুমি মেয়ে, কি করে ওই
অন্ধকার গুহায় এলে। পূর্বী পরপর যা ঘটনা ঘটেছিল সেই পরীর সাথে দেখা হওয়া থেকে সব বলল ভালুককে। ভালুক বলল, শোনো, আমার নাম রিম্পি, আমাকে তুমি ভয় পেও না একদম। আমাকে তোমার বন্ধু বলেই ভাবো। এখন চলো গুহায় ফিরে, কারণ দৈত্যটা আসার সময় হয়েছে। আবার সেখানে ঘুমিয়ে থাকার ভান করবে। ঘুমন্ত মানুষকে দৈত্যরা খায় না। ভুলেও চোখ খুলো না কিন্তু। দৈত্যটা চলে গেলে তোমায় আমি গুহা থেকে বের করে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে দৈত্যটা তোমায় খুঁজে পাবে না। আর এখন তাড়াতাড়ি চলো। আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই দেবে কিন্তু। শিগগিরই নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে আবার গল্পদিদা ফিরে আসবে। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।